সারা পৃথিবীর ইতিহাসে রয়্যাল বেঙ্গল টাইগার সব থেকে বেশি বাঘেদের মধ্যে, যত বাঘেরা বাঘ আছে বা প্যান্থার আছে এই বা হচ্ছে আরো যত যত ইয়ে আছে, চিতাবাঘ আছে, এর মধ্যে সব থেকে বেশি ভয়ঙ্কর এবং আগ্রাসী বা হচ্ছে মাংসাশী ভূমিকা পালন করা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। সেটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সুন্দরবনের গর্ব। আচ্ছা, মিরপুর চিড়িয়াখানায় এই কি আপনারা প্রথম না, এসেছেন? আমি ফার্স্ট অফ অল যখন হচ্ছে আমার বয়স, আমি এসএসসি পরীক্ষা দিই 2012 সালে। হ্যাঁ, তারপরে একবার আসা হয়েছিল মেবি আজ থেকে 10 বছর আগে। 10 বছর আগে। জি তার জি মানে বাঘ দেখার যে অভিজ্ঞতা, জি পূর্ব জি অভিজ্ঞতা, এটা আপনার আগেও হয়েছিল? জি 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 ইনশাল্লাহ। কয়বার হয়েছিল? আমি একবার ফার্স্ট টাইম আসছিলাম 2012 সালে, আর আজকে হচ্ছে 24 সালে। মাঝখানে 10 বছর একটা গ্যাপ আছে আমাদের। গ্যাপ আছে। জি জি তো এই যে বাঘ দুইটাকে দেখলেন, এখন হচ্ছে এরা একটা বাঘই খাচ্ছে, জি জি আর একজন একটু আগে দেখলাম আমরা ঘুমিয়েছিল, এখনো বসেছে। এখন এদের খাবার দাবারের যে ব্যাপারগুলো আছে এটা কেমন হতে পারে, বা দর্শকের চাহিদা অনুসারে এটা কি করা যেতে পারে? না, আমি যতটুকু মনে করি এখানে যে যে পরিমাণ দর্শনার্থী আসে, ওদের একটু উন্নত মানের খাবার দিলে মনে হয় ভালো হয়। যে পর্যাপ্ত পরিমাণে এখানে হচ্ছে আপনার বাঘ দেখতে মানুষ আসছে, বা আমরা আজকে দেখলাম মেন গেট থেকে অনেক মানুষ ভিতরে প্রবেশ করছে। হ্যাঁ, তো এখান থেকে ওদের খাবারের মান উন্নয়ন একটু ভালো হয়, যে একটা বাঘ খাচ্ছে আর একটা শুয়ে আছে দেখতেছে। তো এই বিষয়টা হচ্ছে খুব করুণ একটা বিষয়। এখান থেকে যে পরিমাণ টাকা ইনকাম হচ্ছে, ওদের খাবারের মান উন্নয়নটা একটু ভালো হলে আমার মনে হয় যে ভালো হয়। এটা আমার 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 পক্ষ থেকে আর কি। আমি রিকোয়েস্ট করবো চিড়িয়াখানার যে প্রশাসক আছে, আচ্ছা। যে ওদের খাবার বিষয়টা একটু ভালো মানের খাবার যাতে ওরা পায়। যেহেতু ওরা বন্যপ্রাণী খাঁচার ভিতরে থাকে, স্বাধীনভাবে ঘুরতে পারে না। তো আমার রিকোয়েস্ট আমার পক্ষ থেকে যারা হচ্ছে দর্শনার্থী আছে, যে সবারই একটাই প্রশ্ন, যে এত কম খাবার কেন, ওদের খাবার থেকে পর্যাপ্ত পরিমাণে আপনি বলতে চাচ্ছেন যে দর্শনার্থী অনুযায়ী যে খাবারের। পরিমাণ তারা জি টাকা জি হচ্ছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ জি পায়, জি জি সেই পরিমাণ খাবারটা এরা পায় না। পায় না পায় না। তারপরে তারা হচ্ছে ওই ধরনের পরিচর্যা বা সেবা সেবা এই তাদের জিনিসগুলো নাই। ওরা পায় কিনা, যেমন এটা আমি আপনার আমি যখন 2010 সালে ঢুকছিলাম, বাঘের সংখ্যা আরো বেশি ছিল। তো এখানে দুইটাই ফিমেল আছে, মেল কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই দুটাই কি ফিমেল? এই দুইটাই এটা ফিমেল। আপনি কিভাবে বুঝলেন? ওখানে লেখা আছে, একটার নাম হচ্ছে বর্ষা, একটার নাম হচ্ছে মায়া। হ্যাঁ, হ্যাঁ, ছায়া। হ্যাঁ, তো নাম অনুযায়ী আমরা বুঝতে পেরেছি বুঝতে দুটাই ফিমেল। দুইটাই ফিমেল। হ্যাঁ, তো মেলগুলি এখন নাই, বিলুপ্ত হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে দর্শনার্থীদের যে ভালো করে যাতে দেখতে পারে, এই জন্য আরো বাঘের সংখ্যা এখানে বাড়ানো উচিত, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে সেবা এবং খাবারের পরিমাণটা আরো বাড়িয়ে দেওয়া উচিত। আচ্ছা, আরেকটা ব্যাপার, আপনি জানেন কি না, আপনি দেখেছিলেন কিনা নিউজটা আমি জানি না। চিটাগং চিড়িয়াখানাতে মেল আর ফিমেল এক জায়গায় থাকে, যে এখানে যার 4-5টা বাচ্চা জি হয়েছিল জি জি বাঘের, জি জি তার জি মধ্যে একটা দুটো সাদা বাচ্চাও জি হয়েছিল, জন্মেছিল। জি 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 তো আমাদের ঢাকাতে ঢাকাতে জি তো আমাদের জাতীয় চিড়িয়াখানা, জি এইখানে যদি এরকম একটা মেল ফিমেল বাঘ যদি একসাথে রেখে সুন্দর একটা পরিচর্যার মাধ্যমে, সুন্দর খাবার পরিবেশনের মাধ্যমে, দর্শনার্থী এত উপস্থিতির মাধ্যমে যদি এই জিনিসগুলো করা হয়, এটা কেমন? আমার অনুরোধ যে এখানে দুইটা হচ্ছে, দুইটা না হলেও সম্ভবত একটা মেল দেওয়া দরকার। তাহলে হচ্ছে এখানে আরো বাঘের সংখ্যা বাড়বে, প্লাস হচ্ছে দর্শনার্থীর উপস্থিতি আরো বাড়বে এখানে, আমার মতে আর কি। তো আমি চাচ্ছি যে এখানে একটা মেল খুব দ্রুত সম্ভব ব্যবস্থা করে দেওয়া হোক, যাতে হচ্ছে ওদের পরিবেশটাও ঠিক থাকে এবং হ্যাঁ, প্রজনন ক্ষমতাটাও বৃদ্ধি পায় ওদের জন্য। ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি সো মাচ আপনি আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনাকেও। ওকে ভাই, আপনাদের চ্যানেলের নামটা একটু জানতে পারি? লেটস এক্সপ্লোর বাংলাদেশ। রেস এক্সপ্লোর। লেটস এক্সপ্লোর বাংলাদেশ এই চ্যানেলের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ। চিত্রা হরিণ আমাদের বাগেরহাট, সুন্দরবন বা খুলনা, সাতক্ষীরা এই অঞ্চলে যে চিত্রা হরিণগুলো আছে, সেইগুলো মিরপুর চিড়িয়াখানায় প্রচুর পরিমাণে আছে। দেখেন, টোটালটাই কিন্তু চিত্রা হরিণ। জলহস্তি, আমি জানি না ফোনে বা ক্যামেরায় এই গন্ডার, এই জলহস্তির সাইজটা কতটা বড় দেখা যাচ্ছে, বাট আসলেই কিন্তু অনেক বড়। গন্ডার, জলহস্তি, এই জাতীয় যে প্রাণীগুলো আছে এগুলো কিন্তু অনেক হেভি হয়, তবে গন্ডারের থেকেও কিন্তু জলহস্তি অনেক বেশি হেভি হয়। এখানে 4-5টা জলহস্তি আছে, তবে এইখানে এই যে পানির মধ্যে দেখেন, এখানেও অনেকগুলো জলহস্তি আছে। জলহস্তি কিন্তু পছন্দ করে পানির মধ্যে মোস্ট অফ দ্য টাইম কাটাতে। ম্যাকাও, টিয়া পাখি যে প্রজাতি আছে, এই পাখিগুলোর মধ্যে সব থেকে বড় হয়, এবং ম্যাকাওগুলো কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। এই মিরপুর চিড়িয়াখানায় আমরা যে ম্যাকাওগুলো দেখছি, এগুলো সব ইম্পোর্ট করা দেশের বাইরে থেকে। এটা হচ্ছে মায়া হরিণ।
এই যেখানে আরেকটা আছে, একটু আড়াল করে আছে। ও বাবা, মাথায় তো একটা শিঙও আছে। এগুলো সাইজ মনে হয় এতটুকুই হয়। আমি ভেবেছিলাম বাচ্চা, আসলে বাচ্চা না। মদনটা এই পাশে আরেকটা আছে। আর